আসসালামু আলাইকুম বন্ধুরা। ফক্স বা খেক শিয়াল, আমাদের বাংলায় বলে খেক শিয়াল, ইংরেজিতে বলে ফক্স। এটার আরেকটা নামও আছে জ্যাকেল। তো ফক্স শব্দটা সবাই বেশি পরিচিত। ধূর্ত শিয়ালের ক্ষেত্রে আসলে ফক্স শব্দটা ব্যবহার করা হয়, আর নিরীহ যে শিয়ালগুলি থাকে তাদেরকে বলা হয় জ্যাকেল। তো ইদানিং লক্ষ্য করলাম যে এই গল্পটা আবার একটু নতুন করে বলা দরকার। আমরা শেয়ালের গল্প দুটা জানি। একটা গল্প হচ্ছে শেয়ালের লেজ কাটার গল্প, আর একটা হচ্ছে শেয়াল ছবি এঁকে মুরগির সেই মুরগির ছবি বসে বসে দেখে আর চাটে আর খায়। তো এটা দুই ধরনের গল্প। একটা হচ্ছে ধূর্ত শেয়ালের গল্প, আর একটা হচ্ছে বোকা শেয়ালের গল্প। তো এই দুই ধরনের শেয়ালই কিন্তু আছে। তো যারা ধূর্ত শেয়াল, যেই ধূর্ত শেয়ালগুলি আছে তারা কি করে, তারা সাধারণত গর্তে বসবাস করে এবং যখন মনে করে যে অন্য বোকা শেয়ালদেরকে একটু বিপদে ফেলি, সন্ধ্যা হয়ে গেলে আমরা জানি যে এখানে যে সমস্ত অঞ্চলে শেয়াল বসবাস করে সন্ধ্যার সময় এরা ডাকে। তো যে ধূর্ত শেয়াল ও কী করে, গর্তে ঢুকে মাথাটা বের করে একটা ডাক দেয়, হুক্কা হুয়া। এই শব্দটার সাথে আপনারা সবাই পরিচিত। তো বাকি শেয়ালরাও বলে হুক্কা হুয়া, তো আমরা এটাকে বানিয়েছি ক্যা হুয়া ক্যা হুয়া। তো এরকম। তো একটা শেয়াল যখন অন্য শেয়ালদেরকে বিপদে ফেলতে চায় তখন গর্তে ঢুকে বলে হুক্কা হুয়া, আর বাকি সহজ সরল শেয়ালরা সেই সাথে তাল মেলায় ক্যা হুয়া ক্যা হুয়া। তো যখনই তারা ক্যা হুয়া বলে, তারা কিন্তু নিরাপদ আশ্রয় থাকে না, খোলামেলা জায়গায় থাকে। তখন কৃষকরা তাদেরকে ধরার জন্য ফাঁদ পাতে বা তাদেরকে আটকে ফেলে। কিন্তু ওই যে ধূর্ত শেয়াল অন্যদেরকে বিপদে ফেলার জন্য যে হুক্কা হুয়া বলল, সেই শেয়ালের ধূর্তমি কিন্তু অন্য সাধারণ শেয়ালরা, জ্যাকেলরা বুঝতে পারে না। এই জন্যই তারা ধরা পড়ে, আর বারবার নিজেরাই ধরা পড়ে, কিন্তু ধূর্ত শেয়ালের কিছুই হয় না, সে গর্তেই থাকে। তাই না? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।